আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বোম্বাই মরিচের আচার। আর বোম্বাই মরিচের আচার কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা অতি লোভনীয় খাবার, অনেক অনেক পছন্দের খাবার আমাদের। আর বোম্বাই মরিচের আচার আমরা ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে থাকি। তো আজকের পুরা রেসিপিটা দেখা যাক। আমি এখানে বোম্বাই মরিচের আচার বানাতে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া নিয়েছি, এখানে পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, আস্তা পাঁচফোড়ন নিয়েছি, সরিষা গুঁড়া নিয়েছি, তেঁতুল চটকিয়ে নিয়েছি অর্থাৎ তেঁতুলের কাঠটা নিয়েছি, রসুন নিয়েছি আমি 1.5 কাপ, আর হচ্ছে বোম্বাই মরিচ কিছুটা কেটে নিয়েছি, আর আমি আস্তা নিয়েছি। আর আমার গাছের বোম্বাই মরিচ অলরেডি আপনারা জেনে গেছেন, আমার গাছে থেকে আমি এই মরিচগুলো উঠিয়ে নিয়েছিলাম। সেই মরিচগুলো দিয়ে কিন্তু আজকে আমি আচার বানাবো। আর আচার বানাতে মূল পর্বে চলে এসেছি, অর্থাৎ ননস্টিকের একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল আমি 2 ধাপে দিব। প্রথমে আমি হাফ কাপ দিয়েছি, তারপরে আরও তেল দিব আমি হাফ কাপ। তারপরে এটা আমি আচারটা বানিয়ে নিব। তো প্রথমে হাফ কাপ দিয়ে আমি পাঁচফোড়ন দিয়েছি হাফ টেবিল চামচ, তারপরে আমি 1.5 কাপ রসুন দিয়ে দিলাম। এই গরম তেলে রসুন কিছুটা টাইম নাড়াচাড়া করে নিব, অর্থাৎ রসুনটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। রসুন যেহেতু মরিচ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি রসুনটা একটু টাইম লাগবে, রসুনটা আগে দিয়েছি। আর আমি কয়েকটা বোম্বাই মরিচ মাঝখানে দিয়ে কেটে একটু ছোটো করে দিয়েছি, যেন ঝালটা একটা সুন্দর ফ্লেভার বের হয় বোম্বাই মরিচের। আর তো বাকিগুলো আস্তা দিব। এখানে 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি দিতে পারবেন, তবে আমি যেটা দিয়েছি সেটা পারফেক্ট দিয়েছি। বোম্বাই মরিচের আচারে কিন্তু আচার শেষ হয় না, অর্থাৎ তেলটা মশলাটা শেষ হয়ে গেলে এর মধ্যে আবারও তেল দিলে আচারটা বাড়ে। সেই ক্ষেত্রে আমি মনে করব আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন আদা রসুন আর টমেটোটা ভালো করে, অর্থাৎ টমেটো পেস্টটা ভালো করে ভুনা ভুনা হয়ে যায়। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষা গুঁড়া করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি, ওটা পরে দিব। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়াও একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেলের মধ্যে, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, তেলের মধ্যে সব কিছু কষিয়ে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারটা বানাতে হবে। গরম মশলা গুঁড়া আমি 3 টেবিল চামচ নিয়েছি, আস্তা গরম মশলা পাঁচফোড়ন, তারপরে এটা আমি ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি, সেটা আমি অর্ধেক দিছি, অর্ধেক রেখে দিয়েছি, শেষের দিকে দিব। 3টা তেঁতুল আমি পানিতে ভিজে রেখেছিলাম হাফ কাপ পানিতে, তারপর চটকে কাঠটা এখানে দিয়ে দিলাম। আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম। তো আপনারা চাইলে, এখন আমের সিজন, চাইলে আপনারা টক আমও দিতে পারবেন এটার সাথে তেঁতুলের পরিবর্তে। তো আমি কিন্তু তেঁতুলটাই দিয়েছি, তেঁতুলটা দিলে আমার কাছে মনে হয় পারফেক্ট হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু টক ঝাল মিষ্টি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বোম্বাই মরিচ তো ঝাল হবেই, তো ঝালটা ব্যালেন্স করার জন্য একটু গুড় বা চিনি দিতে হবে। আমি কিন্তু এখানে একটু লালি গুড় দিব, চাইলে এখানে চিনিও দেওয়া যাবে। তো আমার ঘরে যেহেতু লালি গুড়টা আছে, তো আমি এখানে লালি গুড় দিব। এখানে 1/4 কাপের মতো লালি গুড় দিব। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন, যদি মিষ্টি একটু বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিবেন, বা কম খেতে চাইলে আর একটু কম দিবেন। আমি কিন্তু 1/4 কাপের মতো দিয়েছি, যেহেতু তেঁতুল দিয়েছি, তেঁতুলটাকে ব্যালেন্স করার জন্য আমি এই লালি গুড়টা দিলাম। আর এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গুড়টা দিলে কিন্তু যে কোনো আচারের কালারটা অনেক সুন্দর আসে, সেই জন্যই গুড় দেওয়া। চাইলে আপনারা চিনিও দিতে পারবেন। তো সব কিছু দিয়ে এই তো আমি মশলাটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। আর এখানে কিন্তু রসুনগুলাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর একদম মূল উপকরণ বোম্বাই মরিচ, এখানে কিন্তু অনেকগুলো বোম্বাই মরিচ আছে, যদিও মাপা না আমার গাছের, সেজন্য কিন্তু মাপটা সঠিক বলতে পারতেছি না। তো 250 গ্রামের বেশি হবে যতগুলা মরিচ ছিল। মরিচগুলা কিন্তু বেশ বাত্তি বাত্তি মরিচ, আর কিছুটা তো পেকেওছে। সবগুলাই আমি দিয়ে এবার চুলা হিটটা আরও একটু কমিয়ে দিয়েছি, অর্থাৎ লোর থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিব, যেন মরিচটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম নরম করে ফেলবো তা না, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে পাঁচফোড়নের গুঁড়াটা আমি রেখে দিয়েছিলাম, সেই গুঁড়াটা আমি এখন দিয়ে দিলাম। এখন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব। গরম মশলা
গুঁড়া আমি প্রথমে দিয়েছি, আর শেষের দিকে কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিলাম। শেষের দিকে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক অনেক ভালো থাকে। তো আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ অনেক ঝাঁঝালো হয়ে গেছিলো আমার রান্নাঘরটা, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখেছি। এবার চুলার হিটটা আমি বন্ধ করে দিব, কারণ অলরেডি আমার আচারটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি একটু দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরে মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ মরিচটা গরম তেলে এটা যখন ফুলফিল সিদ্ধ হয়েছে তখন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর এই যে কাচের জার নিয়েছি, আমি কিন্তু আচার সবসময় কাচের জারে রাখার চেষ্টা করি। আপনারাও সবসময় আচার কাচের জারে রাখার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা অনেক বড় একটা টিপস। তো আমি তো কাচের জারে উঠিয়ে নিচ্ছি। আর এই আচারের যখন মশলা তেল কমে যাবে, আমি বাস উপরে একটু একটু করে সরিষার তেল দিয়ে দিব। এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আমরা খেতে পারবো। যেহেতু এটা ঝাল আচার, এটা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে না। এটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি বা ডাল ভাতের সঙ্গে একটু করে নিয়ে এটা খেয়ে নেবেন। তো আমি বয়মে ঢালার পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। উপরে 2টা পাকা আর সবুজ অর্থাৎ লাল সবুজ 2টা মরিচও দিয়েছি, দিয়ে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম। অনেক অনেক ভালো লাগতেছে। এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অতি লোভনীয় হয়েছে। আমার ডাইনিং টেবিলটা পুরা ফ্লেভারে ভরে গেছে এই বোম্বাই মরিচের আচারে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ।